হচ্ছে যে আমার মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়াটা খুব দরকার। আর সেটার আসলে খুব বেশি সময়টা অনেক বেশি তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না। হ্যাঁ, তো আমার কাছে সবসময় সময় কমই মনে হয়। আমার কাছে মনে হয় আরও প্রিপারেশন নিতে পারলে ভালো ছিল। কারণ সময় ছাড়া, প্রিপারেশন ছাড়া, অনেক লিমিটেশনের মধ্যে আমি নাটকের মানুষ, নাটক থেকে আসা। আমাদের ইন্ডাস্ট্রি নাটকে আমরা কিভাবে কাজ করি, কী পরিমাণ প্রেশার থাকে সেটা আমরা সবাই জানি, অবগত আমরা। তো সেই জায়গা থেকে যখন আমার ওটিটিতে পদার্পণ, তখন চেয়েছি একটু বেশি সময় নিয়ে কাজ করতে। এই যে এখানে আমার 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 প্রত্যেকটা সেক্টরে আমার গুরু আছে। আমি তাকে দেখলেই নস্টালজিয়া হয়ে যায়। সেই 2005-06 দিকে একজন গাজী রাকেট, উনি আমার সিনিয়র, আমার গুরু, আমার বন্ধু মানুষ। তখন তার সাথে কনভারসেশন হতো, তো বলতো যে তুই পারবি। আমি তো কিছু হবে না। মানে সময়টা দীর্ঘ হলে সেটা আমার কাছে যথার্থই মনে হয় যদি কন্টেন্ট ওরিয়েন্টেড হয়। যেমন এই গল্পের জন্য আমি সুরঙ্গেতে অনেক ছিমছাম ছিলাম। আমি ভেবেছিলাম যে অনেক পাতলা জীবনযাপনই কাটাবো, কিন্তু টিম থেকে যখন বলা হয় যে আমাকে ওয়েট গেইন করতে হবে, তো আমাকে 10 কেজির মতো বলছিল, আমি 15 কেজির মতো ওয়েট গেইন করে ফেলছি আর কি। ভাতের অভ্যাস, ভাত এবং কার্ব, এটা একবার শুরু হয়ে গেলে এটা নেশার মতো কেউ ছাড়তে পারে না। তবে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, কারণ নেক্সট প্রজেক্টের জন্য আবার তারা বলছে 20 কেজি ওয়েট ডাউন করে দেবে, মানে কাটল ডাউন করতে। সো আই এম ট্রাইং। আর আমার মনে হয় যে এটাই, মানে আমার কাছে কোনো কিছুই মনে হয় না দেরিতে আসে। আমার কাছে মনে হয় যে সব কিছুই সঠিক সময়েই আসে। আমরা চাইলেও সেটা আগে নিয়ে আসতে পারি না বা পরে নিয়ে যেতে পারি না। তো আমার কাছে ঠিকঠাক মনে হয়। হ্যাঁ, দর্শকের জায়গা থেকে যারা দর্শক, যারা আমার ফ্যানরা, তারা কিছু ইমোশনালি তারা চায় যে অনেক বেশি কাজ করি, কারণ তারা প্রতি ইভেন্টে অনেক কাজ দেখতো। সেই জায়গা থেকে কাজের সংখ্যা অনেক কম। তো আমি যেহেতু একটা কমিটমেন্টে বিশ্বাস করি, আমি বলেছিলাম যে যখন আমি সিনেমাতে কাজ করবো তখন আসলে অন্যান্য কন্টেন্টে আমাকে খুব বেশি একটা দেখা যাবে। সো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই এই 3-4টা কন্টেন্টের ক্ষেত্রে হয়তো দেখে সময়টা বেশি নেওয়া হবে। আমি ভাবতেছি যে এটা কে জ্বালাচ্ছে, এটা কে। যেমন মানে নায়িকা নিয়ে কেন এই প্রশ্ন আসে? প্রথম সিনেমার বাবা কে ছিল, ভাই কে ছিল, বোন কে ছিল? তো এইটা আসলে আমার এক্টারের মধ্যেই নাই যে নায়িকা কে হবে। এইটার উত্তরটা আসলে আমার মনে হয় শাকিলটা দিতে পারবে এবং ডিরেক্টর দিতে পারবে। বাট প্রথম ছবির নায়িকা যখন তমা মির্জা হয়, অনেকেই প্রশ্ন করেছিল সোশ্যাল মানে মিডিয়াতে, আমি খুব কম থাকি, যে হোয়াই তমা মির্জা। আফটার সুরঙ্গ দেখার পরে তারা তাদের অ্যান্সার পেয়ে গেছে। কারণ আমার কাছে মনে হয় ওই চরিত্রটা তোমার থেকে ভালো পুল অফ কেউ করতে পারতো না, এটা আমিও বিশ্বাস করি। অ্যান্ড এটাও সিমিলার। এই যে কোশ্চেনটা অ্যারাইজ হয়েছে সেটার উত্তরটা অবশ্যই তারা দিবে, শিয়াম ভাই এরা দিবে, শাকিল দিবে। বাট আমার কাছে মনে হয় যে আফটার ওয়াচিং দাগি দেখার পর সবার কাছে এটা মেক সেন্স করবে যে হোয়াই তমা মির্জা।